হাউজিং শিল্পে গেইন ট্যাক্স ৩% এবং সব ধরনের ভ্যাট 2% করার দাবি জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। আর কাঁচামাল উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে কেমিক্যাল ও মেশিনারিজ আমদানিতে উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফিনিশিং লেদার্স গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা। ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, আগামী বছর থেকে ই রিটার্ন ছাড়া কোনো কাগজ জমা নেওয়া হবে না। তৌহিদুর রহমানের রিপোর্ট। আসছে বাজেটকে সামনে রেখে খাত সংশ্লিষ্টদের সাথে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রাক বাজেট আলোচনা। অংশ নেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঔষধ শিল্প মালিক সমিতি সহ বেশ কিছু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। চলমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ব্যবসায়ী নেতারা ভ্যাট ট্যাক্স নির্ধারণের দাবি জানান। খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু তারপরেও আমরা আপনার সাথে একমত যে এখন আমাদের অর্থনৈতিক খাতটাকে বাঁচাতে হবে। র মেটেরিয়াল ইম্পোর্টের যে ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি আছে সেটা কিন্তু আর অন্য কোনো র মেটেরিয়ালের ক্ষেত্রে নাই। আপনি আমার এআইটি নেন, এআইটি দিবেন 5%, 3%, 2% এইভাবে এআইটি নেওয়ার পরে আপনি আমাকে রিফান্ড দেন। এটা তো আমার পাশাপাশি রাজস্ব আহরণের আওতা বাড়ানোর তাগিদ দেন তারা। গ্রাজুয়েশন করলে এটা যে ইম্প্যাক্ট হবে দেশের মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে, ওষুধের মূল্যের ক্ষেত্রে, সেই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমি মনে করি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ভালো পলিসি সাপোর্ট দরকার। এনবিআরের নানা সিদ্ধান্ত ব্যবসার জন্য ইতিবাচক হলেও এখনো অনেক ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করেন সংস্থাটির চেয়ারম্যান। আগামী বছর থেকে আমরা কোনো পেপার রিটার্ন নেব না, আর যেগুলো আমাদের প্রিভিয়াস পেপার রিটার্ন পড়েছে সেটাও আমরা আপনাদেরকে অপশান দিয়ে দিয়েছি যে আপনারা নিজেরাই এই পেপার রিটার্নগুলো এন্ট্রি দিয়ে দেন। বাংলাদেশে যদি আমরা 5টা 10টা ট্যাক্স ফাঁকির এক্সাম্পল যদি আপনাদেরকে শোকেস করি তাহলে আপনাদের চক্ষু চরকগাছ হয়ে যাবে যে কী প্রক্রিয়ায় ট্যাক্স ফাঁকি হয়। পাচার করা অর্থ দেশে ফেরত আনার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। আমরা চাই বাংলাদেশের টাকা বাংলাদেশে ইনভেস্ট হোক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।